বাড়ির দখল নেবে ঝিল্লি চৌধুরী। সেগুড়ে বাড়ি। ঝিল্লি চৌধুরীর প্রমিস কখনো মিথ্যে হয় না খেয়ালি। কেন এসো তুমি এখানে আবার? তুমি না, তোমরা। আজ আমি একা আসিনি, আমার পুরো পরিবার এসেছে। এসো। কেন এসেছো তোমরা আবার এই বাড়িতে? হ্যাঁ, কেন এসেছো? কি চাও? এটা এখন আমার বাড়ি, তাই আমার পারমিশন ছাড়া এই বাড়িতে ঢোকা যাবে না। ইউ আর রং খেয়ালি, এই বাড়ি আর তোমার না। পঞ্চায়েত প্রধান ঝিল্লি চৌধুরীর বাড়িতে আজ হবে এক রহস্যের উন্মোচন। আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে যে তেঁতুল পাতা নাকি হাতছাড়া হয়ে যাচ্ছে। ঝিল্লি ম্যাডাম, এই কথাটা সম্পূর্ণ ভুল। তেঁতুল পাতা হাতছাড়া হয়নি। ভাইয়াজির আদর্শ মেয়ে খেয়ালির কার সাজিয়ে। তেঁতুল পাতা আসলে আমার জেঠু, মানে বিপ্লব সিংহ রায়, আর ও তাকে ভুল বুঝিয়ে এই বাড়িটা লিখিয়ে নিয়েছে। মিথ্যে কথা, আমি এমন কোনো কাজ করিনি। মিথ্যে কথা নয়, তার প্রমাণ আছে আমাদের কাছে। এসো। হলো চুমকি, চেনো তো খেয়ালি? অ্যাপারেন্টলি তোমার ডান হাত হয়েও সব কাজগুলো করেছে। চুমকি, সবটা স্বীকার করো। কি হলো, সত্যিটা বলো এবার। আমি একটা নাটকের দলে কাজ করি। আসলে আমার টাকা পয়সার খুব দরকার। খেয়ালি ম্যাডাম আমাদের নাটকের দলে এসেছিলেন ছদ্মবেশে জামা কাপড় ভাড়া নিতে। সেটা ওরা দেননি, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম ম্যাডামের সাজ পোশাকের সাথে হাতের নখ আর ফোন কোনোভাবেই যায় না। আমি বেরিয়েই দৌড়ে গিয়ে ওনাকে রাস্তায় ধরেছিলাম। ধুত, একটা কাজ হয় না তাতে, একটা নাকি ড্রেস ভাড়া দিতে পারছে। শুনুন ম্যাডাম, আপনি কি কিছু খুঁজছেন? মানে আপনার কি কিছু চাই? কেউ ऐसा क्यों बोला? আসলে আপনার হাতের ফোন দেখে আর আপনার কায়দার নখ দেখে আপনার সাজ পোশাকের সাথে যাচ্ছে না এটা। বাবা, তোমার তো বেশ নজর দেখছি। তা কি করা হয়? আসলে আমি নাটকের দলে চা দিই, ওরা পাঠ তেমন দেয় না। আসলে আমার টাকা পয়সার খুব দরকার। আপনি যদি কোনো কাজ দেন তাহলে আমি সেটা করতে পারি। তারপর? তারপর উনি আমাকে বায়না দিলেন একটা অফিসে রিসেপশনে বসার। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলবে না আমার নামে। এসব কিছুই ঘটেনি। আমার এক্স ফাদার ইন ল আমার নামে এই বাড়িটা লিখে দিয়েছিলেন। আমি আপনাদের পেপারস দেখাচ্ছি। পেপারসটা এই যে দেখুন, ওনার সাইন করা, বিপ্লব সিংহ রায়। উনি আমাকে লিখে দিয়েছেন এই বাড়িটা, আর অন্য কিচ্ছু নয়। আর ঝিল্লিস নতুন খেলা শুরু করেছে আবার। এই মেয়ে, কেন মিথ্যা কথা বলছো তুমি? দাদা তোমাকে বাড়ি লিখে দিয়েছেন? দাদার কি মতৃভ্রম হয়েছে নাকি? জানেন না আন্টিস, হ্যাঁ, আপনার দাদা আমাকে বাড়ি লিখে দিয়েছেন। কেন বলুন তো? কারণ উনি আমায় বলেছিলেন যে তুমি আমার ছেলের জীবন থেকে যদি চলে যাও তাহলে তার বদলে আমি তোমাকে এই বাড়ি লিখে দেবো, আর উনি তাই করেছেন। চুপ করো খেয়ালি, বাবা এরকম কাজ করতেই পারে না। অমিত, তুমি দাঁড়িয়ে কি দেখছো? অ্যারেস্ট করার ব্যবস্থা করো। হ্যাঁ, ইউ আর রাইট, উই হ্যাভ এনাফ এভিডেন্স এগেইনস্ট হার। আর ও তো শুধু ফ্রড করেনি, ও পুরো শিমুলপুরা মানুষের সাথে অন্যায় করেছে। প্লিজ। ভাইয়াজি জেল, ভাইয়াজির ছেলে জেল, আর তাদের হয়ে এতদিন ধরে যা যা কুকীর্তি করার সব তার গুণধর্মে খেয়ালি করে গেছে। শিমুলপুরার ট্যাঙ্কে বিষাক্ত জিনিস মেশানো,
রিঙ্কির বিয়েতে ব্যাঘাত ঘটানো, একটা মিথ্যা নাটক সাজিয়ে অমিত স্যারকে অপমান করার চেষ্টা করা। আর এই যে এই মানুষটা আমার আন্টিকে ঠান্ডা জলে ভিজিয়ে সারাদিন দাঁড় করিয়ে রেখে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আন্টি। আর সব থেকে শেষে ও যেটা করেছে, আমার জেঠুকে ভুল বুঝিয়ে বাড়ির পেপারে সাইন করিয়ে নিয়েছে। তাই আমার মনে হয় এই সব কিছুর পর ওকে অ্যারেস্ট করা ছাড়া আর কোনো উপায় নিয়ে আনা হয়েছে। এই সব কিছু মিথ্যে মিথ্যে বলা হচ্ছে আমার সম্বন্ধে। এই কোনো ঘটনা ঘটেনি। আর আর এই এই বাড়ি এখন আমার নামে আমার এক্স ফাদার ইন ল লিখে দিয়েছে। আপনি দেখুন না, সই করা আছে। এই বাড়ি আমার, তাই আমি এখানেই থাকবো, এই বাড়ির মালিক আমি। সেটাই সেটাই। এক মিনিট, পরিতোষ বাবু, আপনি আপনি সব বলুন তো। মিথ্যে বুঝিয়ে আমাকে জাল কাগজ করতে বলেছিলেন খেয়ালি দেবী। তাহলে খেয়ালি আর কিছু প্রমাণ করার বাকি রইল না। অমিত স্যার, অ্যারেস্ট করুন। কেউ সামনে আসবে না। গুলি চালিয়ে আই মেয়ে, একদম নাটক করবে না বলছি। এই বাড়িতে দাঁড়িয়ে একদম নাটক করবে না। খেয়ালি খেয়ালি পুট দ্য গান ডাউন, পুট দ্য গান ডাউন। সরে যান। আমাকে গুলি চালিয়ে দেবো, গুলি চালিয়ে দেবো। দেখতে পাচ্ছ গান ডাউন। ইজ ডেঞ্জারাস, হাতে একটা বন্দুক রয়েছে। কাটে দিও না। কিচ্ছু হবে না। বন্দুকটা নামাও। খেয়ালি, বন্দুকটা নামাও। বন্দুকটা নামাও। খেয়াল। গেছে খেয়ালি, ছেড়ে দাও। আমাকে মারতে চেয়েছিলেন না, এবার তুমি মরবে। খেয়ালি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওকে ধরো। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে। বারবার বলে দিচ্ছি ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। নিয়ে যাও। না অমিত স্যার, এত ইজিলি তো ওকে এই বাড়ি থেকে বের করা যাবে না। ও সবার সামনে এখানে নাক্ষর দেবে, আর এখানে যারা আছে তারা সবাই সেটা দেখবে। তোরা জিনিয়েছিলি, তোমার যা সাহস। ওকে নাক্ষর দাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাও নাক্ষর দাও। বেশ হয়েছে। ওঠো, পারলে এবার একটু শুধরে যাও। যেটা করলে খুব খারাপ কাজ। ওকে নিয়ে যাও। এর ফল ভয়ঙ্কর হবে। এতদিন ধরে ভাইয়াজি আর তার টিম এই শিমুলপুরের অনেক ক্ষতি করেছে। আমরা অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের করতে দেওয়া হয়নি। প্রত্যেকবার বাধা দেওয়া হয়েছে, কিন্তু আশা করি এবার সেই সব কিছু আমরা করতে পারব। আর আপনাদের সামনে যা প্রমাণ করা ছিল সেটাও আমরা প্রমাণ করে দিয়েছি। এই বাড়ি আমাদের। এবার যদি আমাদের একটু একা ছেড়ে দেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ। সুজনে সুজনে রয়েছে যেন